আর হামলা না করে ইতারা আগে করে আর ইতারা একজন মারিয়া নাটক সাজাবলে করে নিল তারা আর বলবুল লোয়ার বলবুল না আয়না 10-20 জন নাই তো আয়না আর মারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের ফারাঙ্গা 9 নং ওয়ার্ডত দুই পরিবারের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ লই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নভেম্বরের 25 তারিখ ফজরত ফকির আহমদের ফুয়া আব্দুল কাদের ও গুলাম কাদেরের ফুয়া মোহাম্মদ হেলালর পরিবারের মানুষজনের ফুয়ারে একই এলাকার কবির আহমদের ফুয়া মোহাম্মদ ইসমাইল ও আব্দুল সালামের ফুয়া জামাল উদ্দিনুর পরিবারের মধ্যে এই সংঘর্ষের ঘটনাগান ঘটে। পাল্টাপাল্টি হামলায় উভয় পরিবারের 8 হইতে 10 জন আহত হয় বলে জানা যায়। আব্দুল কাদের ও মোহাম্মদ হেলালর পরিবারের লোকজন হয় সংসদের মামলা আছে আর আমরা মিসাইল আগে অস্ত্র আছে অস্ত্র হুমকি দেয় বিভিন্ন সময় অস্ত্র বাধায় আনা ধরুন চাইলে আজও এই প্রক্রিয়া আনা না জানি তারা গোপন প্ল্যান করে বহিরাগত লোকগুলো পাড়া দিয়ে মহিলা প্রায় 20 জন লোক রয়ে না অতর্কিত আনার হামলা যারা ধান এই সাজবৃত্তি চাই খেতি যদি ফাইসলা বিলে চাই এই মুহূর্তে তারা অতর্কিত হামলা ব্যাগে দা আর মাঝে তো মানে ইসলাম জামাল কামাল হাসনি মানে মনসুর ইতারা বেগুন ইতারা গরু থেকে বেগুন বেরিয়ে নারা আরা না আরা বড় দিয়ে দুলবে ইতারা ফাড়ি বাঁধলেই তো হলো ফাড়ি বাঁধে আরা ফাড়ি বাঁধলে নয় পালা উঠি আরা হামল দেশি হল ইসলাম আব্দুল সালাম জামাল আহমদ মনসুর আলী সহি অন্যমিকে ইসমাইল ও জামাল উদ্দিনুর পরিবার দাবি করে হয় বিশাল প্রতিদিন জায়গা লইয়ে না গন্ডগোল চলতে 2 বছর ধরে ওরা আর আদালত করিয়ে এই আদালত যে মামলা চলে ওর নিষেধাজ্ঞা না মানিয়ে নেয় আর জায়গা পরশুদিন কিছু ছবি নিয়ে আর বাধা দিয়ে তারপর আবার থানাতে অভিযোগ করি আর আজ সকালে যাতে পানি চলে আর বাধা দিয়ে তারা হামলা করি বাড়িতে না আর ঘটনা এতারা আরা ঘর উঠে যায় মার্গে এতারা আরা জাঙ্গাল হামলা করে ধরে তো আরা বাধা দেবী তারা আরা মেতুলে বিশেষ সালে 2 বছর আদালত চলত সেরকম হাসান কেস গিয়ে আর ঘর সামনে দেয় তারা মারিয়া না আর ফালা দিয়ে এতারা মারিয়া না এতারা ফাড়ি ফেলে মাথায় মানে আর ফাঁসা ফেলে। আর এই হামলায় উভপক্ষ একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ তুলি দায়ের করে বলে জানা যায়। এই বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান হয় উভয় পক্ষের দাবি ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শান্তিপূর্ণ সমাধান দিব ইয়ে নিয়ে প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।